নাজমুল বন্ধু গোরস্থানের ওইখানে যে একটা কবর করে আমার এক টুকরা কাফনের কাপড় আইনা দিতে পারবি? কাকা কাকা কাফনের কাপড় মানে? হ্যাঁ কাফনের কাপড়, ওই লাশের গা থেকে এক টুকরা কাফনের কাপড় আইনা দিতে পারবি না? না না না, এই কাজ আমি পারবো না। এইটাই পারবো না রাফি, আবার ও নাকি এলাকার ভিতরে সবচেয়ে সাহসী, ও একটা ভীতু। আরে নাজমুল, তোর কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, তুই একটু ওরে দেখাই দে তো। আরে ওরে দিয়ে কাম হইব না, ওই যে একটা ভীতু, ওটা বোঝা শেষ। এখন যদি এই কাজটা আমি না করি তাহলে ওরা আমাকে বিধু পাবো। একটা কাজ করি, ওদের সাথে একটা বাজি ধরে ফেলি। আচ্ছা আমি বিতু না? আচ্ছা চল তাহলে আমার সাথে একটা বাজি ধর, আমি যদি ওইখান থেকে আইনা দিতে পারি তাহলে কয় টাকা দিবি? আচ্ছা ঠিক আছে, তোর লগে 10,000 টাকা বাজি। এই বাজিতে যদি আমি জিতি তারপরে যদি তোরা টাকা না দেস? আরে পাগল, এই যে রাফি আছে, যা রাফিরে সাক্ষী রাখলাম। আরে সমস্যা নাই, তুই টাকা নিয়ে কোনো টেনশন করিস না, ও তোর দিয়ে দিব। ওকে ঠিক আছে, ডান, কাল সকালের মধ্যেই পেয়ে যাবি। ওকে ঠিক আছে, সমস্যা নাই, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তোরা এখন থাক, আমি যাই, আর টাকাগুলো গুছিয়ে রাখিস। এই তো আইসা পড়ছি গোরস্থানের ভিতরে, আর রাত তো অনেক হয়েছে, আর এটাই সুজন্য সুযোগ, মনে হয় না আশেপাশে কেউ আছে। আর এই কাজটা কমপ্লিট করতে পারলি 10,000 টাকা পেয়ে যাবো। তো এখন কোন কবরটা খুঁড়ি? ওই তো ওইটা মনে হইতেছে নতুন কবর। এইখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খুঁড়ার কাজ শুরু করে দেই। যাক, অল্প সময়ের ভিতরে ভালোই খুঁড়া হয়েছে, আর কিছুক্ষণ খুললে কাপনের কাপড়টা মনে হয় পেয়ে যাবো। তাড়াতাড়ি করে খুঁড়ে ফেলি। কে 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 তুমি? আমার ঘুম নষ্ট করলি কেন? আমি তোমার ঘুম নষ্ট করেছি মানে? আমার কবর খুঁড়েছিস, আমার শান্তির ঘুমটা নষ্ট করেছিস তুই। আমার ভুল হয়েছে, আমি আবার তোমার কবরটা আগের মতো মাটি দিয়ে ঠিক করে দিতেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। হা, 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 হা। মাফ করে দেব? অনেক বড় অন্যায় করে ফেলেছিস তুই, তোকে তো মাফ করব না। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না। এখন আর এইসব বলে কোনো লাভ নেই, আর এইখান থেকে তুই কোনোভাবেই জীবিত ফিরে যেতে পারবি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার পিছন পিছন কেন আসতেছো? আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন তুই এইখানে এসেছিলি আমার কবর খুঁড়তে? আর আমি এখানে নিজের ইচ্ছাতে আসি নাই, আমার বন্ধুদের কারণে